কোনোদিন ক্লাস ওয়ার্ক করে আসো না। এদিকে এসো। জামা কাপড় খোলো। ক্লাস ওয়ার্কটা কতটা করেছো বের করো খাতা আগে, নাহলে আবার স্কুলে দিতে যাবো। জামা কাপড় খোলার দরকার নেই, বের করো। আমি দেখি তুমি ক্লাস ওয়ার্ক কতটা করেছো। এইটা করিয়েছে আজকে? না, এটা তো বাবাই করে দিয়েছে। এটা করিসনি? ছিল না, আমার তো মেসেজ আসবে এক্ষুনি। করিসনি কেন হিন্দি? কেন করিসনি? হ্যাঁ, আমি যখন লেখা স্টার্ট করেছি তখন আবার এইটা করিসনি কেন? এটা করিসনি কেন? হ্যাঁ, ম্যাথও এখন করে আসছিস না কেন? এই জুতো পর, চল 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 চল, ঠাটিয়ে চল মারবো দে, চল 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 চল। তুই কেন ক্লাস করে আসিসনি? কেন এগুলো করে আসিসনি কেন? দাও পেন্সিল দাও। না, পেন্সিল দেবো না। তুই কেন করে আসিসনি আমায় বল। স্কুলে কেন করে আসিসনি? কেন করে আসোনি স্কুলে? ম্যাম বোর্ডটা যখন লিখছিলাম তখনই ম্যাম আবার এই নাম্বার বক্সটা মুছে দিল। তুমি একটা বাহানা পেয়েছো না? তোমার হাতে স্পিড নেই কেন? হ্যাঁ, চলো 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 চলো, তোমাকে আমি স্কুলে রেখে আসবো। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি বাড়িতে রাখবো না তোমায়। চলো 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 চলো। তোমাকে কালকে বলেছিলাম তুমি ক্লাস করে আসবে, বলেছিলাম, করোনি কেন? চলো 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 চলো। এইটা এটাও করিসনি? তুই তো আজকে যাবি। চল। এটাই করায়নি? এটা কি? এটা কি? এটা কি? কি এগুলো? এটা 18/7। চ 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 চ। তুই একটাও ক্লাস করিসনি। কোন ক্লাস করেছিস তুই? কোনটা ক্লাস করেছিস, কমপ্লিট করেছিস? কোনটা করেছিস? আর কোথায় খাতা? এগুলো আমি করে দিয়েছি। আর কি করেছিস? কোনটা করেছিস? কি ক্লাস করেছিস? যেগুলো হয়েছে ওইগুলো সাবমিট করতে বলেছে। যে
তুই ম্যাথ করিসনি কেন? হ্যাঁ, তোকে আমি বাড়িতে রাখবো না, চল চল, তোকে আমি বাড়িতে কিছুতেই রাখবো না, চল। করবি আর উঠে দাঁড়া, আর হবে? আর কোনোদিন মিস করবি লেখা? কান ধর। হ্যালো এভরিওয়ান, স্মাইল উইথ শ্রাবণীতে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আগেই ভিডিওটা দেখলে মেয়ে স্কুলে পড়াশোনা করেনি, তাই জন্য একটু বকা খেতে হয়। পড়াশোনা না করলে তো বকা খেতেই হবে, তাই না? কিন্তু বকার সাথে সাথে বাচ্চাদের একটু খেলতেও নিয়ে যেতে হয়, সেই কারণে সকালে বকা খেয়েছে, সেই কারণে বিকালে ওর বাবাই এসে ওকে একটুখানি পার্কে নিয়ে গেল। সেই জন্য আমরা চলে এসেছি পার্কে, মিলেনিয়াম পার্ক। ও আর ওর বাবাই আর আমি, এই যে আমরাও একটু হাঁটাহাঁটি করছি, আর সাথে ওর একটুখানি রেকর্ডিং করে নিলাম। কেননা সারাদিনে ও এত ফ্রাস্ট্রেটেড থাকে, তার কারণ হচ্ছে পড়াশোনাটা বিশাল প্রেশারে চলছে। এইদিকে স্কুলের ক্লাস ওয়ার্ক করে আসছে না, এইদিকে প্রত্যেক সোমবার করে পরীক্ষা, তার মধ্যে হচ্ছে ক্লাস ওয়ার্ক এসে আবার বাড়িতে করতে হচ্ছে, বাড়ির টিউশনও আছে, সাথে ডান্সও। এবার সেই ক্ষেত্রে সব কিছু হচপচ হয়ে রয়েছে। সেই ক্ষেত্রে ওকে একটুখানি ব্রেক দিলাম। ওই জন্য ম্যাম চলে যাওয়ার পরে ওকে নিয়ে এসেছি পার্কে। পার্কে ও খুব মজা করছে, দৌড়াদৌড়ি করছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের এখানে মিলেনিয়াম পার্কটা হচ্ছে অসাধারণ। মিলেনিয়াম পার্কটা খুব সুন্দর সুন্দর গেমস আছে, সাথে জিমের কিছু ইনস্ট্রুমেন্টও আছে। এবার সেই ক্ষেত্রে ও আর ওর বাবাই দৌড়াদৌড়ি করছে, ওর বাবাইও একটু হাঁটাহাঁটি করছে, ওর বাবাই এর সাথে এবার যাবে ও খেলতে। আমি বললাম বাবাইয়ের পিছন পিছন যাও, তাই আমিও ওর পিছন পিছন যাচ্ছি, কেননা ওকে একা ছেড়ে দিলে কোথায় পড়ে ঠরে যাবে। সেই ক্ষেত্রে আমি ওর পিছন পিছন যাচ্ছি। এই যে এবার এইখান থেকে একটা সরু পিলারের উপর দিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে, দেখছে ওর ব্যালেন্সটা কতটা আছে। সেই ক্ষেত্রেও আমি জানি ও ব্যালেন্সটা খুব ভালোভাবেই পারে, সেই ক্ষেত্রেও সুন্দরভাবে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, সব কিছু ম্যানেজও করছে খুব সুন্দরভাবেই। ও পুরোটাই কভার করে নেবে, একবারও পড়বেও না। এবার সেই ক্ষেত্রে ও সুন্দরভাবে গেল, আমিও ওর পিছন পিছন দৌড়াচ্ছি। তার কারণ হচ্ছে পিছন থেকে ফটাক করে কোনো বাচ্চা এসে যদি ধাক্কা দিয়ে দেয়, তাহলে মুখ থুবড়ে পড়বে। সেই ক্ষেত্রে ওর জন্য ওর পিছন পিছন আমিও যাচ্ছি এই সরু গলি দিয়ে। এবার আমাদের এখানের মিলেনিয়াম পার্কটা খুবই সুন্দর, তোমরা জানো, আগেও দেখিয়েছি, আবারও দেখাবো। এবার সেই জন্য ওকে নিয়ে এলাম মিলেনিয়াম পার্কে। ও এখানে পছন্দ করে, তার কারণ হচ্ছে ওর স্পেশাল দিদি এখানেই আছে। এই মিলেনিয়াম পার্কের পাশেই হচ্ছে ওর স্পেশাল দিদির বাড়ি। এবার ওইখানে ওর বাবাই উঠে দাঁড়িয়ে রয়েছে মেয়েকে নেওয়ার জন্য। এবার মেয়ে চলে যাচ্ছে ওর বাবাইয়ের সাথে। বাবাইয়ের সাথে কি করবে? বাবাইয়ের সাথে তো খেলতে হবে, না হলে ও কি করবে? ও ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এবার সেই জন্য ওর বাবাইকে আমরা বললাম হচ্ছে ওকে ওকে না ধরতে পারলে তুমি আউট। সেই জন্য ওই ভিতরটা এখানটায় করানো হয় বাচ্চাদের স্কেটিং। আর আমার মেয়েরও একটা আছে, কি বলে, স্কুটি গেম আছে, যেটা আমার বন্ধু দিয়েছিল। সেই স্কুটি গেমটা আমার বাপের বাড়িতে, তাই এখানে আনা হয়নি। এবার ভাবছিলাম পরের বার গিয়ে নিয়ে চলে আসবো। এবার সেই ক্ষেত্রেও বলছে আমি কি করি। ওই জন্য আমি ওর বাবাইকে বললাম, কি করবে মেয়েটা, যাও ওকে একটু ধরাধরি করো বা ছোঁয়াছুঁয়ি খেলো, ওর সাথে খেললে ওরও মনটা একটু ভালো হবে। তাও ওখানে কেউ খেলছে না, সেই ক্ষেত্রেও আবার সেই পিলারের উপরে উঠে রয়েছে। কিন্তু এখানকার পিলারগুলো খুব এবড়ো খাবড়ো, মানে পড়ে গেলে মুখ চোখ ফেটে যাবে। সেই জন্য ওকে বললাম ওখান থেকে নামো, বাবাইয়ের সাথে খেলো। কি খেলবে বাবাইয়ের সাথে? বাবাইয়ের সাথে খেলতে হবে ছোঁয়াছুঁয়ি। এবার বলছে কি করব, আমি কি করব, তাই জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমার দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করছে, মাম্মা আমি কী করবো গো? এবার আমি বলছি যাও বাবাইকে ধরো তো। এবার ও ছুটলো ওর বাবাইয়ের পিছনে। এই দেখো, তোমাদেরও দেখাচ্ছি। ওই যে ও খেলতে এসছে, দেখো ধরতে। ধরো ধরো ধরো, বাবাইকে ধরো ধরো।
ধরে নিয়েছে আউট, এবার তুমি ওকে ধরো। জুতো জুতো পরো, নাহলে খোলো। আচ্ছা পরে নাও, পরে নাও, পরে নাও জুতো। আচ্ছা ঠিক আছে, খোলো খোলো, কিছু হবে না, দাও খুলে ফেলো, খুলে ফেলো সাইডে, এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, খোলো। হ্যাঁ পিছনটাই খুব করে থাকা শুরু, দৌড়াও আগে দৌড়াও। এক্সারসাইজ করো, এক্সারসাইজ, কাম অন, ডু ইট, ডু ইট। জগিং, ফার্স্ট স্টার্টিং জগিং, এক জায়গায় দাঁড়িয়ে। খেলাধুলার পর্ব শেষ করে আমরা চলে এসেছি, আমরা এবার বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে আমরা একটুখানি কয়েকটা জিনিস আনতে আমাদের যেতে হবে একটু বাজারে, টুকটাক জিনিস, ফুচকার জিনিস। কিন্তু আমাদের এখানকার জামশেদপুরের রোডগুলো দেখো খুব সুন্দর, চারিদিকে বিভিন্ন রকমের খাবারের স্টল। এটা হচ্ছে বোবা ড্রিঙ্কস, সেটা হচ্ছে আমাদের মিলেনিয়াম পার্কের পাশেই দেওয়া আছে। এখানকার ড্রিঙ্কসগুলোও খুব ভালো, আমি খেয়েছিও, আগেও ভিডিও দিয়েছি। যাই হোক, সেই ক্ষেত্রে আমরা এই পাশ দিয়ে চলে যাচ্ছি। কিন্তু মেয়েকে এগুলো খাওয়ানো যাবে না, যেহেতু সোডা দেওয়া থাকে। আমার মেয়েকে আমি এগুলো খাওয়াবো না, সেই জন্য আমরা চলে গেলাম এর পাশ দিয়ে। এবার যাই হোক, অনেক দিন পরে ভিডিওটা দিলাম, যদি ভালো লেগে থাকে ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল স্মাইল উইথ শ্রাবণী। পাশে থেকো, সাথে থেকো, তোমরা সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। আর যারা সাথে আছো তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই তোমরা যদি পাশে থাকো তাহলে আমরা অনেক দূর এগোবো। আজকে তোমাদের সাথে থাকার জন্যই আমি অনেকটা এগোতে পেরেছি, যেইটুকুনিই পারি তোমাদের জন্যই পারি। এই করতে করতে আমরা চলে গেলাম। যাই হোক, ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর একবার বলে দিলাম, স্মাইল উইথ শ্রাবণী। প্লিজ ডু সাবস্ক্রাইব, শেয়ার, লাইক অ্যান্ড all your love. Thank you, good night, love you all, টাটা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।